চলে আসলাম রমজানের সেকেন্ড ব্লগ নিয়ে। দ্বিতীয় রমজানে কি প্রিপারেশন নিলাম সেটাই শেয়ার করব। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 3টে ইউনিক আইটেম যেগুলো আপনারা ইফতার দাওয়াতে সার্ভ করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার লাস্ট ভিডিওতে আমি এই কিমার রেসিপিটা কিন্তু অলরেডি শেয়ার করেছি। যারা আপনারা দেখেননি তারা চাইলে আমার কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর এই একটা কিমা দিয়েই কিন্তু আপনারা প্রায় 6 থেকে 7টা ইফতার আইটেম রেডি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে কিছু চিকেন বল রেডি করেছি। এখন চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি এই চিকেন বলগুলো দিয়ে বানাবো হচ্ছে চিকেন কোফতা বিরিয়ানি। যেই তেলে আমি চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি, একই তেলে হচ্ছে আমি পেঁয়াজ আর টমেটোগুলোকেও ভেজে নিচ্ছি। রেগুলার আমরা দাওয়াতগুলোতে কিন্তু নর্মাল পোলাও কিংবা মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলো করে থাকি। তো এগুলো থেকে বের হয়ে একটু অন্যরকম কিছু যদি ট্রাই করতে চান তাহলে কোফতা বিরিয়ানি হচ্ছে বেস্ট একটা অপশন। এখন আমি পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে 2.5 টেবিল চামচ ব্যবহার করেছি আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি, যেমন হলুদ, মরিচ, ধনে, জিরে সবকিছু আমি 2 টেবিল চামচের মতো করে দিয়েছি। তারপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবারে ভালোভাবে একটু কষাতে হবে। আর 2-3 মিনিটের মতো কষানোর পর এখানে আমি ব্যবহার করছি কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি, সেটা একটু দুধ দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু চিনি ব্যবহার করেছি আর হচ্ছে 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এটা আপনারা যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। আর যেই জারে বাদাম পেস্ট করেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে। তারপর এখানে আমি ব্যবহার করেছি একটু কেচাপ। কেচাপটা দেওয়ার কারণে কালারটা অনেক বেশি এনহ্যান্স করে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি সেই চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিকেন বলগুলোকে গ্রেভির সাথে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রেখে 2 মিনিটের মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, যেটার ক্লিপ নেওয়া হয়নি, তো আমি মুখে বলে দিচ্ছি। চিকেনটা প্রপার সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত 1 কাপ গরম পানি ব্যবহার করেছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 10 থেকে 15 মিনিট হচ্ছে জাল করে নিয়েছি। এর মধ্যে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এবারে গ্রেভি থেকে আমি চিকেন বলগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যেই হচ্ছে পোলার চালটা আমি ভেজে নেব খুব ভালোভাবে। এখানে আমি 2.5 কেজির মতো চাল ব্যবহার করেছি। এখানে আমার মোট 5 কাপ চাল ছিল, তার জন্য আমি এখানে 9.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনি যদি হাফ কাপ পানি কম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রাইসটা একদম পারফেক্ট হয় আমার কাছে মনে হয়। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। চুলার আঁচটাকে একদম হাই করে ঢাকা দিয়ে রাখবো পানিটা একদম টেনে আসা পর্যন্ত। আর এই তো পানিটা যখন একদম রাইসের গায়ে গায়ে চলে আসবে সেই মুহূর্তে চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাতে একটা যে কোনো তাওয়া বসিয়ে তার উপরে হাঁড়িটা দিয়ে দমে বসিয়ে রাখতে হবে প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত। সাথে আপনারা গার্নিশিং এর জন্য পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে কিছু ঘি দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে। এখন চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। তার আগে আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল সোপের রিভিউ শেয়ার করছি। অনেক আপুদের মেস্তার প্রবলেমের জন্য আমাকে নক করেছিলেন যে জাপানিজ কোনো প্রোডাক্ট আছে কিনা মেস্তা রিমুভ করার, বাট যেটার সলিউশন আমি দিতে পারিনি। তো তার সলিউশন নিয়ে চলে আসলাম। গ্লুমিনাসের আলট্রা গ্লো এই সোপটা প্রায় 40 দিন সময় লাগে তৈরি হতে, যার জন্য এর গুণগত মান অনেক বেশি এবং আপনাদের স্কিনের যত ধরনের প্রবলেম আছে প্রায় সবগুলোই এটা রিমুভ করতে হেল্প করবে। যাদের স্কিনে ওপেন পোর্সের প্রবলেম আছে, অনেক পুরনো দাগ আছে এবং যারা স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে চাচ্ছেন তারা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এবং এটার মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই। আবার চলে আসলাম রেসিপিতে। এখন বানাবো মজাদার একটা কাবাব, যেটা খেয়ে বলতেই পারবে না যে এটা কি মাছ দিয়ে তৈরি করা। আমাদের অনেকেরই অপছন্দের একটা মাছ দিয়ে আজকে আমি এত মজাদার একটা কাবাব বানাচ্ছি। রেসিপিটা আমি শুরু করছি আর আপনারা গেস করে আমাকে কমেন্টে জানান যে এটা কি মাছ হতে পারে। বাট একই রেসিপিতে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে এখন মাছটাকে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করার জন্য এখানে আমি সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ আর হচ্ছে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। মাছটা সেদ্ধ হওয়ার পর ফ্রাইং প্যানে রেখেই পানিটাকে একদম শুকিয়ে আনতে হবে। আর যদি মাছে কাঁটা থাকে তাহলে মাছটাকে ঠান্ডা করে কাঁটা পরিষ্কার করে একদম সুন্দরভাবে মাছটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এখন প্যানে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি আর দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর মরিচের সাথে সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
এবারে কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি। এর মধ্যে ন্যাচারালি আমরা যা যা ব্যবহার করি, যেমন হলুদ, মরিচ, জিরে, ধনে সবকিছু দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমি মাছগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যাশ করা আলু দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। আলুটা এর মধ্যে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এখন আমি ব্যবহার করেছি সামান্য ধনেপাতা কুচি আর বাইন্ডিং এর জন্য এখানে 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি একটা ছোট বাটিতে নিয়েছি একটা ডিম। ডিমের সাথে আবারও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দেখলাম যে আমার আরেকটা ডিম দরকার, কারণ যেহেতু আমার কাবাবের পুর বেশি, তো আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। আর লাগবে কাবাবটাকে কোট করার জন্য ব্রেড ক্রাম্ব। এটা বাজার থেকে কেনা, আপনারা চাইলে রুটি ব্লেন্ডার করেও এটা বাসায় তৈরি করতে পারেন। এখন জাস্ট ভিডিওতে দেখানো প্রসেসে ডাবল কোটিং করে নিলেই হচ্ছে কাবাব রেডি। অথবা কেউ যদি ডিম, ব্রেড ক্রাম্বস এগুলোর ঝামেলা করতে না চান, তাহলে আপনারা কিন্তু শুধুমাত্র মাছটাকে কাবাবের শেপ দিয়ে সেটাও তৈরি করে ভেজে নিতে পারবেন। তো একে একে সবগুলো কাবাব আমি বানিয়ে নিলাম। আপনারা এই পর্যায়ে কিন্তু চাইলে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে এটাকে সংরক্ষণও করতে পারবেন। যখন গেস্ট আসবে তখন জাস্ট ভেজে নিলেই হয়ে গেল। তো এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। আমি যেহেতু গেস্টদের জন্যই করেছি, তো আমি ফ্রোজেন করছি না। তো তেলটাকে গরম করে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরকম লালচে করে। আর দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু একদমই খুলে আসছে না। অনেকেরই এই সমস্যাটা হয়। আর যারা এখনও গেস করতে পারেননি তাদের জন্য বলে দিচ্ছি, এটা ছিল পাঙ্গাস মাছের কাবাব, যেটা অনেকেরই অনেক অপছন্দের একটা খাবার। বাট আপনারা একবার এরকমভাবে বাসায় ট্রাই করবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কি মাছের কাবাব ছিল। যাই হোক, মুভিং টু দ্য নেক্সট রেসিপি। এখন যেটা শেয়ার করব সেটা খুবই ইউনিক। এটাও আমি প্রথমবারের মতো ট্রাই করেছি এবং সবাই এটা প্রথমবারের মতো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আমার গত ভিডিওতে আমি যে কিমার রেসিপি শেয়ার করেছিলাম, সেই কিমাটাকেই জাস্ট চুলার মধ্যে ফ্রাইং প্যানে একটু ভেজে নিয়েছি যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা আস্ত বাঁধাকপি হচ্ছে পানির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। এবারে রোলের জন্য বাঁধাকপির পাতাগুলোকে সব আলাদা আলাদা করে নিচ্ছি। আর রোল বানানোর জন্য আমার এই পাতাগুলোই দরকার। তারপর সেই পুরটাকে ভেতরে দিয়ে জাস্ট এরকম রোল করে নিলেই হয়ে গেল। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাস্ট মি, অনেক বেশি টেস্টি হয়। এরপরে এটাকে আমি নর্মাল বেসনের মধ্যে কোট করে ভাজবো। তো বেসন নিয়েছি আর যা যা মশলা দিতে হয় অল্প অল্প করে দিয়ে দিয়েছি। একটু একটু করে পানি দিয়ে হচ্ছে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপর এই ব্যাটারের মধ্যে কোট করে হচ্ছে ভাজতে হবে সবকিছু পারফেক্টভাবে। আর লাস্টে ভিডিও করা হয়নি যেহেতু অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। লাস্ট পর্যায়ে ঝটপট আমি এই রোলগুলোকে ভেজে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর নেক্সট আপনারা কি রেসিপি চান সেটা কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্টেড রেসিপিটা শেয়ার করার ট্রাই করব। সো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।